শহীদ শরীফ উসমান হাদি মরণের ভয় ভেতর থেকে বের করে একমাত্র আল্লাহর ভয়টাই দিলে রেখেছে, তাই তার জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করে তারপরে মরেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ তোমাকে ধরবেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। কারণ আজরাইল তো আসমানেও যেতে পারে, তো আসমানে পালাইলে আসমানেই তারে ধরবে। শরীফ উসমান হাদির মরণ লেখা ছিল আসলে সিঙ্গাপুরে, এ কারণে গুলি হয়েছে এক সপ্তাহ আগে ঠিক, কিন্তু মৃত্যুর জায়গা ছিল চিকিৎসা কেন্দ্র, সর্বোচ্চ চেষ্টা করার জন্য যেখানে সেখানে মৃত্যু হয়েছে। কে কোথায় মরবে, কার মৃত্যু কোথায় হবে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 ইলম, তার ভেতরে একটা কেবলমাত্র আল্লাহই জানেন, পৃথিবীর আর কোন নবী রাসূলও জানেন নাই, কাউকে আল্লাহ পাক জানান নাই, এই ইলমের শরীক আল্লাহ পাক কাউকে বানান নাই। তার ভেতরে একটা ইলম হলো কার মৃত্যু কখন কোথায় হবে জানে একমাত্র একজন আল্লাহ তাআলা। এ কারণে মরণ তো আইসেই পড়বে, মরণে ভয় পায় লাভ নাই, আল্লাহকে ভয় পেতে হয়। যেমন শহীদ শরীফ উসমান হাদি মরণের ভয় ভেতর থেকে বের করে একমাত্র আল্লাহর ভয়টাই দিলে রেখেছে, তাই তার জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করে তারপরে মরেছে। ভয় দিলের ভেতরে আল্লাহ পাকের ভয়, মরণের ভয় না। আমাদের দোষ হলো আমরা মৃত্যুকে যতটা ভয় পাই আল্লাহকে অতটা ভয় পাই না। যেমন কিছুদিন আগে ভূমিকম্প হইল না, 1 মাস আগে, ভূমিকম্প শুক্রবারে হয়েছে। শনিবার সকালবেলায় আমি মহল্লায় পায়চারি করতেছি, একজনের সাথে দেখা, সে বলে কি এই শহরে বসবাস করা যাবে। আমি বললাম কেন, কি হয়েছে? জানেন না সামনে ভূমিকম্প যেটা আসতেছে ওটা 9 পয়েন্ট, আরো বড় সড়ো একটা আইতাছে, কিন্তু সমস্যাটা কি? সমস্যা হলো শহরে থাকা যাবে না, গ্রামে চলে যেতে হবে, কারণ শহরে থাকলে মরে যেতে হবে। আমি কেন শহরে থাকলে মরতে হবে? আমার বাসা হলো এই 11 তলা বিল্ডিং এর 7 তলার উপরে, মশার কামড় যেত না খাইতে হয়, মশাই না খাইতে না হয়, এই জন্য 7 তলায় লিফটওয়ালা বিল্ডিং এ বাসা দিয়েছি। কিন্তু যেই ঝাঁকি সেদিন দিছে 9 পয়েন্ট হইলে পরে বিল্ডিং যদি পড়ে তো আর বাঁচার কোনো লাইন নাই। এতে যাবেন কোথায় মরণ থেকে পালায়া? গ্রামে যাবো। গ্রামে ভূমিকম্প হইব না, অসুবিধা নাই, বাড়িতে টিনের ঘর। তার মানে তার মৃত্যুর ভয় আছে, সে টিনের ঘরে নিচে থাকবে, ওটা উপরে বললেও যেন কাইটা কুইটা যায়, যেন মরে না যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে মারে এর জন্য কি বিল্ডিং এর ইট হওয়া লাগে, টিনের ঘর হওয়া লাগে, নাকি গাছতলায় থাকলেও মরে? 5 তলায় থাকলেও মৃত্যু হবে। যদি আল্লাহ পাক মৃত্যু নির্ধারণ করেন, গাছতলায় থাকলেও সেখানেই মরণ হবে, কারণ কারোর মরণ থেকে পালায়ন করার কোন জায়গা আল্লাহ পাক রাখেন নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ তোমাকে ধরবেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। কারণ আজরাইল তো আসমানেও যেতে পারে, তো আসমানে পালাইলে আসমানেই তারে ধরবে। শরীফ উসমান হাদির মরণ লেখা ছিল আসলে সিঙ্গাপুরে, এ কারণে গুলি হয়েছে এক সপ্তাহ আগে ঠিক, কিন্তু মৃত্যুর জায়গা ছিল চিকিৎসা কেন্দ্র, সর্বোচ্চ চেষ্টা করার জন্য যেখানে সেখানে মৃত্যু হয়েছে। এইরকম যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তার মরণ হবে। মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই। এ কারণে মরণকে ভয় পায় লাভ নাই। মরণ নির্ধারণকারী আল্লাহ, রূহ কবজ করার ফেরেশতাও নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। আসলে আজরাইলকে যখন রূহ কবজ করার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, তো আজরাইল কিছুটা বিব্রত হয়েছে। মানুষ মারার দায়িত্বটাই আল্লাহ আপনি আমারে দিলেন, সে বিব্রত যে মানুষ মরবে আর আমাদের সারা দুনিয়ার মানুষ গালিগালাজ করবে। আল্লাহ পাক আজরাইলকে বলে, চিন্তা করো না, রূহ কবজ করবা তুমি, কিন্তু আমি আসবাব তৈয়ার করে দিব। মানুষ তোমাকে গালি দিবে না, আসবাব তৈয়ার করে দিব। সে কথা বলবে, তোমার নাম কেউ নিবে না। বলবে, ওহ গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, ওহ ড্রাইভারটা ভালো ছিল না, ঘুমাইছিল, আহ বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল, আহ অমুকে গুলি করে মেলে ফেলেছে, আহ বিষ খাওয়াইছে, আহ সাপে কামড় দিছে। আসবাব তৈয়ার করে দিব। আজরাইল তোমাকে কেউ লানত করবে না, গালি দিবে না, এমন আসবাব তৈরি করে দিব, সবাই আসবাবের পেছনে থাকবে, তোমাকে কেউ তালাশ করবে না। আসল কথা হলো মরণ আল্লাহ যেখানে রেখেছেন সেখানেই আসবাব পৌঁছে যাবে। এবং ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও মরণ হবে না, পরেও হবে না, যখন হায়াত শেষ হবে তখনই সবার মৃত্যু হয়ে যাবে। আমি বললাম, টিনের ঘরে যায় লাভ কি? যদি মত লেখা থাকে তো ভূমিকম্পে টিনের ঘরে এমনি ডরায় মরে যাবে, কিছু মাথার উপরে বড়ানো লাগবে না। ভূমিকম্প যে এসেছে আপনাকে 7 তালা থেকে টিনের ঘরে নিতে আসে নাই। ভূমিকম্প আল্লাহ পাক আল্লাহর শাস্তি দেয় গুনার রাজ্যে ঘোরাফেরা করা বান্দাগুলোকে ইবাদতের বাগানে ঢোকানোর জন্য দেয়। ভণ্ডামি বাদ দিয়া বাড়ি বুড়ি বাড়ানা চাইরা মসজিদে ঢুকে পড়ে আর ইবাদতের বাগানে ঢুকে পড়ে। কারণ ইবাদতের ভেতরে যদি কারণ মরণ হয়, কারণ মৃত্যু যদি ইবাদতের হয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদতের ভেতরে যদি কারণ মরণ হয় তাইলে তার মরণটা আল্লাহর কুদরতি কোলের ভেতরে হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর যদি গুনার ভেতরে কারোর মরণ হয়, তার মরণ ইবলিসের কোলের ভেতরে হয়। পাপের ভেতরে যদি কারোর মৃত্যু হয়, ইবলিসের কোলে তার মরণ হয়। আর ইবাদতের ভেতরে যদি কারোর মরণ হয়, তাহলে আল্লাহর রহমতি কোলে তার মৃত্যু হয়। এ কারণে কামনা করা, ওগো আল্লাহর নামাজরত মৃত্যু দিয়েন, ওগো আল্লাহ কোরআন তেলাওয়াতরত মরণ দিয়েন, ওগো আল্লাহ জিকির করতে করতে মরণ দিয়েন, ওগো আল্লাহ রমজান মাসে মৃত্যু দিন, জুমার রাতে জুমার দিনে মরণ দিন, ওগো আল্লাহ আমাকে
ইবাদতের দস্তরখানের উপরে খাতিমা বিল খায়ের আমাকে দান করেন।